ভাগা শেরখান সড়ক সংস্কারের কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ জনগণ। নিম্নমানের সংস্কার কাজের অভিযোগে ধলাইয়ের ভাগা শেরখান সড়কে নির্মাণ কাজ বন্ধ করলেন স্থানীয় ক্ষুব্ধরা। বুধবার স্থানীয় জনগণ জড়ো হয়ে সংবাদ মাধ্যমে অভিযোগ করে জানান যে এই সড়কে নিম্নমানের কাজ হচ্ছে। শিলচর আইজল জাতীয় সড়কের ভাগা বাজার থেকে কর্কট বস্তি পর্যন্ত সড়কের 16 কিলোমিটারের আসামের অংশে সংস্কার কাজের জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী পক্ষীপথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে 2,25 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে, কিন্তু শুরু থেকেই নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নির্মাণস্থলে শ্রমিকদের কাজ করতে বারণ করে ক্ষুব্ধ জনগণ জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ সড়ক সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছেন তারা। অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো ধরনের তথ্যফলক না লাগিয়ে কাজ শুরু করে দিয়েছেন ঠিকাদার। রাস্তার পাশে দেওয়াল নির্মাণের কাজ চলছে, ইতিমধ্যে রাস্তায় ফাটল ধরে গিয়েছে। যদি ঠিকমতো কাজ না হয় তাহলে কাজ বন্ধ রাখবেন বলে জানান স্থানীয়রা। এদিকে পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইনচার্জ ধলাই সাব ডিভিশন ঋতুরাজ দাস বিষয়টি খণ্ডন করে তিনি বলেন যে সংস্কার কাজে নাকি তথ্যফলক লাগানো হয় না, এছাড়া রাস্তার কাজে সম্পূর্ণ তদারকি করে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। ভুক্তভোগী বারবার কষ্ট হয়, যত লাইনের গাড়ি লাইন আছে না ইয়ালি কেন জাম ওই আটকন পড়ন দোলন বা অটোওয়ালা আছেন এরা ইকানো পাথর দেয়, এটা বারবার এটারে প্রতিবাদ করতে করতে যাই হোক একটা রাস্তার খাই যাইছে। রাস্তা হলে তারা যে হিসাবে রাত্রে তারা মানে তারা পাথর ফালাইয়া কাজ শুরু করছে। এই কারণে প্রচুর লোজ মাটি রয়েছে, লোজ মাটিতে থাকার কারণে আরো 2-3 বার এটা গাডোয়াল হয়েছে। এই গাডোয়ালটা ঠিকছে না, এখনো নিচে প্রচুর লোজ মাটি রয়েছে, তারা লোজ মাটি নিচে রাখিয়া গাডোয়ালটা তারা করিয়া যার গিয়া এটা ঠিকতো না। আমরা স্থায়ী সমাধান এটা রইতো না, আমরা দেখিয়া যা এর কারণে আমরা এটা মিডিয়ার কাছে আমরা মানে জানাইয়ার যে এটা আমরা স্থায়ী হিসাবে এটা আরো তারা নিচে যাও গিয়া নিচে গিয়া এটা শক্ত মাটি থাকি তারা গাডোয়ালটা উঠাইলে এটা আমরা টিকবো আর আমরা কষ্টটা আমরা তাকিয়া দূর হইব, আমরা চলতে পারবো এই রাস্তার উপরে। আচ্ছা, কতটা হয়েছে এখানে ডিপার্টমেন্ট কোনো এস্টিমেটের মধ্যে কাজ না এখন আমরা কিছু জানি না, আমরা গ্রামের কোনো মানুষের জানি না। এটা রাত্রে তারা হলে এই কাম আরম্ভ করছে, দিনের বেলা এটা ডেন করছে না, রাত্রে করছে, রাত্রে করে সকাল থেকে তারা বোল্ডার ফালানি শুরু করছে। এটা কিরকম এস্টিমেট কিরকম কিটা আমরা কিছু জানি না। এই কাজও কত চ্যাংশন হয়েছে বা এস্টিমেট কিরকম বা এটার কোনো তথ্যফলক কোনো সাইটে লাগাইলে আছেন না? এটা কিচ্ছু লাগাইল না, এটা তো কোনো মানে সাইনবোর্ড কিচ্ছু নাই, গতিকে এটা কোনো বিষয় আমরা জানি না। এটা মানে পুরা একটা মানে টকাটকি কারবার শুরু হয়ে গেছে। কাজের কন্ট্রাক্টর কে জানেননি আপনারা? কাজের কন্ট্রাক্টর কে এখনো জানি না আমরা। এখানে মেসেজ যারা আছেন যারা কাজ চালান এরা জিজ্ঞাসা তোমার তার কন্ট্রাক্টর নম্বর থাকলে আমরা দেখো তার কাছে নম্বর নাই, মানে এটা একটা সিন্ডিকেট করে কাজটা ছিল। আজকে সকালে আমার কাছে ফোন গেছে যে মানুষের লোকাল পাবলিকে কাজটা মানে আটকাইয়ে রাখছে, তারা কিছু আর কি কনসার্ন আছে এই কাজটা নিয়ে, এটা লাগে আমি আইছি। তারা মেন কনসার্ন হলো তারা যে এই জায়গা আগে এই জায়গাটা একটু সিঙ্কিং জোন আর কি, এখানের মধ্যে 15 মিটার 20 মিটার জায়গা সিঙ্কিং জোন আছে। এই সিঙ্কিং জোনের লাগে এখানে আগে কাজ হয়েছে সববারই রাস্তাটা ভাঙিয়ে আছে। তারা এখন কনসার্ন হলো যে আমরা যেটা গেবিনওয়াল বানাইয়া এইটা মানে পুরো ডিপ পর্যন্ত জানি। ঠিক আছে, এটা আমিও দেখছি যে এখানে এই রাস্তাটা মানে মাটিটা খুবই নরম আছে, এগুলোকে এটাই আমি বলছি যে আমি আসছি এখানে এখন থাকিয়া যতটুকু আমরা করি এক্সাবিট করিয়া দেখবো যে রাস্তা কতটুকু খারাপ আছে, এই মাটি কতটুকু খারাপ আছে, ওটা দেখিয়া কী ডিসিশন নেওয়া যায় আমি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লগে সার্ভে কথা হইয়া তারপরে ওটা আমি যাই, ওটাই আমার। আর এই কাজটা হলো মুখ্যমন্ত্রী নবীকরণের আন্ডারে আইছে রিপেয়ারিং কাজ, অ্যারাউন্ড 2.25 crore স্যাংশন হয়েছে। আর কাজটা কন্ট্রাক্টরের নাম হলো পূর্ণম দেব। আর কতটুকু লেংথ মানে দৈর্ঘ্য?
এটার লেন্থ হলো আপনার সার্ফেস ওয়ার্ক আছে অ্যারাউন্ড 2.35 কিলোমিটার। তাও এটা পুরো এটা স্ট্রেচ না, ইন স্ট্রেচ আছে, মানে যে জায়গায় আমরা রিপেয়ারিং করতে লাগে ওই জায়গায় করব। মানে ওই জায়গায় করি পার্ট করিয়া যে জায়গায় লাগে আর কি ওই জায়গায় করি আমরা যতটুকু যাইতে পারি। না অ্যাকচুয়ালি কি হয় যে প্রত্যেক ইয়েতে এস্টিমেট যখন বানানি হয় তখন একটা ওই ফলকের লাগে একটা অ্যামাউন্ট দেওয়া থাকে সব কাজে। নবীকরণে মানে রিপেয়ারিং ওয়ার্ক এই কাজটা থাকে না, কারণ হলো রিপেয়ারিং ওয়ার্কে তো আমরা কাজ ধরার আগে কইতে পারি না কোন জায়গায় কেটে লাগবে। ওই যে আপনারা আমি কইছি 2.35 কিলোমিটার লেন্থ আছে, এটা আমিও যা এখনো পর্যন্ত শিওর না যে আমি কোন জায়গায় দিতে লাগবে, বুঝছেন না? তো আমি তো এক্স্যাক্টলি তো আমি কইতে পারতাম না যে আমি কোন জায়গায় কেটে দিতে লাগবে, ওইটার লাগে আর এটা আলাদা কোনো তারা অ্যামাউন্ট দেওয়া হয়েছে না। যদি পাবলিকে হয় আমি এক্সট্রাভাবে তারা করে লাগাইতে পারবো, কিন্তু এটা এস্টিমেটের আন্ডারে আইতে না, আমি লাগাইতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। পাবলিকে যদি কয় আমি লাগাই দিব আর কি, কন্ট্রাক্টরে আমি রিকোয়েস্ট করবো যে লাগাই। এটা যে সময় ছিল না, তারপরে আবার আর দেওয়া হয়েছে, ওইটা পাটলেও কিছু না, কারণ এটা হচ্ছে কাজ হইব, এরকম না যে এটা এরকম একটা ঠিক করা হইব। এটার মধ্যে আরও কাজ রয়েছে, বেম্বু পাইলিং হইব ওই জায়গাটা। তো এরকম একটা পাটলেও আমি চাইছি পাটলে তো বুঝে যাইব যে কোন জায়গায় আমরা অসুবিধা হয়, কারণ এটা তো আর একমাত্র প্র্যাকটিক্যালি বুঝে যাইব কাজ করতে সময় যে কেটা অসুবিধা হয়, ওই হিসাবে আমরা কাজটা করি। এখানে কালভার্টের কোনো ইয়ে আছে? কালভার্ট ওইখানে সামনে আছে একটা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।